ছাত্র আন্দোলন ঘিরে আলাদা হত্যা মামলায় সাবেক দুই পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড দিয়েছেন আদালত। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন শহীদুল, তবে নিশ্চুপ ছিলেন মামুন। এসিআই পিওর রাইস, বিশ্বস্ততার আস্থায়। সময়ের ব্যবধানে নিমিষেই যেন মুছে গেছে ক্ষমতার দাপট। একটা সময় যে বাহিনীকে চালিয়েছেন সে পুলিশের হাতেই গ্রেপ্তার তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পৃথক হত্যা মামলায় বুধবার সকালে আদালতে তোলা হয় সাবেক পুলিশ প্রধান শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। রাষ্ট্রপক্ষের আবেদনে একজনকে ৭ দিন, অন্যজনকে ৮ দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক। অপহরণের মামলায় রিমান্ড মঞ্জুর করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিরও। ওয়াদুদ নামে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয় পুলিশের গুলিতে। এই মামলায় প্রাথমিক তদন্তে শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন। আব্দুল্লাহ আল মামুন যখন এই ছাত্র আন্দোলন চলছিল, ছাত্র জনতার আন্দোলন চলছিল, কোটা বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সলা পরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, বিশৃঙ্খল পরিস্থিতিতে গ্রেপ্তারকৃতরা তাদের দায়িত্ব পালন করেছেন মাত্র। মানুষের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী। সেই অনুযায়ী পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল। মঙ্গলবার রাতে রাজধানীতে গ্রেপ্তার হন সাবেক দুই আইজিপি। এর আগের রাতে বিদেশে পালানোর সময় শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ হিল কাফিকে। গ্রেপ্তারের আগে সেনা হেফাজতে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শহীদুল হক পাশাপাশি এখানে ঢাকা জেলার কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।